নমস্কার। আজকে বলবো সেপ্টেম্বর মাসে আমি সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব, কিন্তু সেপ্টেম্বর মাসে মাসিক রাশি আপনাদের ফলো করার জন্য দিয়েছি। ফলো করার জন্য আমি এক নম্বর ব্যাখ্যা করে দিয়েছি, আর্থিক যা দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, কেরিয়ার দিয়েছি, সব দিয়েছি। কিন্তু এই যে আলোচনাটা করছে এটা বিশেষ সংযোজন, এক্সট্রা সংযোজন বলতে পারে। কেননা এমন কিছু আলোচনা যেটা গুলো দেবো, রাশি নেই 12টা রাশি দেবো আপনাদের কাছে আমি। এটা হচ্ছে এক্সট্রা সংযোজন। কেন? তাহলে বলুন দাদা আপনি এছাড়া আদার্স আবার কি দেবেন? প্রোগ্রামটা শুনলে বুঝতে পারবেন আপনাকে কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কোন জায়গায় সচেতন থাকতে হবে, কোন জায়গায় আপনার ডেভেলপ হবে, কোথায় শরীরের ক্ষেত্রে বলুন, আর্থিক জায়গা বলুন। কেন আমাদের এই পুজোর সময় প্রত্যেকের জন্য বলি, এই পুজোর মাসটা আমাদের কাছে খুব ভাইটাল মাস। সেপ্টেম্বর মাসটা কেন খুব ভাইটাল মাস। আমরা প্রত্যেকে একটু বেপরোয়া হব, বিশেষ করে যারা টিন এজ, প্রত্যেক বেপরোয়া হব। কেন রাশিফলটা তো সবার জন্য, রাশিফলটা সবার জন্য। সুতরাং কোন কোন ব্যাপারে আমাদের একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে, কোন কোন ব্যাপারে আমরা একটু ডেভেলপ পাবো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, তার জন্য লটারি রাশিফলও রয়েছে। কেরিয়ার নিয়েও দিয়েছি, কোন কোন রাশির জন্য কেরিয়ার দেওয়া ভালো বা কোন, এটা দিয়েছি। কিন্তু আজকে দিচ্ছি আপনার মাসিক রাশিফলের সাথে সাথে কোন কোন রাশির ভাগ্যের জায়গাটা একটু ডেভেলপ হবে, কোন কোন রাশির একটু সতর্ক সচেতন ভাবে চললে নিজেকে অনেকটা সমঝে চলতে পারে। এটা হচ্ছে এক্সট্রা সংযোজন, মাসিক রাশিফলের সাথে এক্সট্রা সংযোজন। কিরকম? সেপ্টেম্বর মাসেই, মাসের শুরুতেই বুধ সূর্য কেতুর জুতি তৈরি হবে সিংহ রাশিতে। দীর্ঘই যোগ তৈরি আমি আলোচনা করেছি। এই মাসে থাকবে সূর্যগ্রহণ, এই মাসে রয়েছে চন্দ্রগ্রহণ, এই মাসে রয়েছে শ্রাদ্ধ পক্ষ, এই মাসে রয়েছে দেবী পক্ষ, এই মাসে রয়েছে নবরাত্রি। অর্থাৎ মেষ থেকে মিন কিরকম যাবে সেটা নিয়ে আলোচনা। অর্থাৎ 13 তারিখ তুলা রাশিতে, আপনার কন্যা রাশিতে, তুলা রাশিতে গোচর করে মঙ্গল। 15 সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। অর্থাৎ কর্ক রাশি থেকে সিংহ রাশিতে শুক্রদেব প্রবেশ করবে, শুক্রাচার্য প্রবেশ করবে। একই দিনে কন্যা রাশিতে যাবে বুধ। তার কিছু মানে 2-4 ঘন্টা পরেই সেটা আমি আলোচনা করে দেব। বুধ কন্যা রাশিতে বসবে, অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে, এই মুহূর্তে কন্যা রাশিতে প্রবেশ করে 15 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে সূর্যদেব। অর্থাৎ এই যে মেজর ট্রানজিট, এটা আপনার ক্ষেত্রে এর মধ্যেই পালিত হবে দুর্গাপূজা, অর্থাৎ শারদীয় উৎসব। আমাদের মহালয়া এবং সর্বপিত্র অমাবস্যা এই বছরে, এবং এই বছরে মানে শেষ সূর্যগ্রহণও কিন্তু এই 21 তারিখেই হবে। অর্থাৎ মেষ থেকে মীন রাশি মানে এই সেপ্টেম্বর মাসটায় যে এক্সট্রা কিভাবে সতর্ক সচেতন থাকতে, কোন দিকে আমরা ডেভেলপ, কোন দিকে ফাটকা ইনকাম হবে, সেই নিয়ে একটু আলোচনা চলুন করে নিই। মানে সবকিছু দেওয়ার পরে একটু আপনাদের কাছে এক্সট্রা আইটেম দিচ্ছি। মিথুন রাশি, মিথুন রাশির জন্য এই সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনার কিন্তু অনেক বেশি সচেতন সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনি যদি ব্যবসা করেন, আপনাকে অনেক বেশি আপনার স্টাফদেরকে নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। যদি আপনি ব্যবসা করেন, স্টাফদের নিয়ে আপনাকে অনেক বেশি মাথা ঠান্ডা রাখতে হবে, কুল রাখতে হবে। রিলেশনে যাতে একটু ডিস্টার্ব হতে পারে সেগুলো আপনার সতর্ক থাকতে হবে। তার জন্য কিন্তু আপনাকে লাভ রাশিফলটা অবশ্যই ফলো করতে হবে, মানে এই মাসে লাভ রাশিফলটা। নতুন কাজ এই মাসে কিছু শুরু করবেন না, নতুন কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে ইনভেস্ট করবেন না, কারোর কথায় প্রভোকেটেড বা ইনসিস্টেড কোথাও টাকা রাখবেন না। এবং আপনার গোপনীয় কাজ, গোপন কথা আপনি দেখলো ওপেন হয়ে যেতে, তার জন্য আপনি একটু অপদস্থ হতে পারেন, অপমানিত হতে পারেন, এই জায়গাটা হতে পারে। সুতরাং আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন, কথাবার্তায় কন্ট্রোল, মাথা ঠান্ডা করে স্টেপ নিতে হবে। বেশি কারোর সাথে আর্গুমেন্ট তর্কে যাবেন না। এগুলো বলে এই যে এক্সট্রা সংযোজন এগুলো দিচ্ছে, এটা আপনাদের খুব উপকারে লাগবে। হয়তো আমি মাসিক রাশি এত ডিটেলে আমি হয়তো দিইনি, কিন্তু আপনাদের এই যে দিচ্ছে এগুলো আপনাদের এটা অবশ্যই পাঞ্চ করে নেবে। আপনাদের সারাটা মাস খুব হেভি ভাবে যাবে। যে বিপদ আপদ আসবে আপনারা কিন্তু সতর্ক হয়ে যেতে পারবে। কেন আমি মাসিক রাশিফল দিয়েছি, এই মাসিক রাশির এক্সট্রা সংযোজন দিচ্ছি, আবার এসে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে রাশিফল, দৈনন্দিন রাশিফল দিচ্ছি। আপনাদের কখনোই বিপদে বা পা ফসকে যাওয়ার জায়গাটা নেই। লটারি রাশিফল রয়েছে, প্রেমের রাশিফল, মানে একটা মানুষের চলার পথে যেটা দরকার সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাপোর্ট আমি দিয়ে দিচ্ছি। এত কাজের মধ্যে এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি। পরিবারে সম্পত্তি নিয়ে বা কোনো কারণে আর্থিক কারণে একটু তর্ক বিতর্ক বা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ হেল্প করতে পারে কাজের জায়গায়।
ব্যবসা জায়গায় ডিস্টার্ব হতে পারে, কিন্তু কাজের জায়গায় আপনার আর্থিক হেল্প করতে পারে। অর্থাৎ আপনার জন্য কিন্তু সেই জায়গাটা বেশ ভালো দেখা যাচ্ছে। কিন্তু সেটাও একটু সমঝে এগোবেন, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না। যে আপনাকে হেল্প করছে অবশ্যই একটু বাজিয়ে নেবেন ভবিষ্যতে তার কোনো প্ল্যান আছে কিনা। এই যে আপনাদের কাছে আমি প্রেজেন্টেশনটা দিলাম এতগুলো গো রাশির বেশ করে, একদম 12 রাশির বেশ করে, অবশ্যই আপনাদের দেখবেন এই যে একটা বলছি আমি এক্সট্রা সংযোজন, বারে বারে বলছি এক্সট্রা সংযোজন, এটা আপনাদের পুজোর একটা বোনাস বা বেনিফিট হিসেবে দিলাম আমি। আপনারা কোনো মুহূর্তে পা ফসকে না পড়ে যান, কেন আপনার এই পুজোর মাসটা আমরা একটু নেগনেন্সি দেখাবো, আমরা একটু মানে কি বলবো নিজেকে কেয়ারলেসের মতো থাকবো, সেই জন্য অনেক বিপদ আপদ আমাদের আসতে পারে। সেই বিপদ আপদ যদি না আসে, আপনি যদি এটা আমার মাসিক রাশিফলের সাথে এই রাশিফলটা এক্সট্রা সংযোজনটা শুনে নিতে পারেন, তাহলে আপনি সব দিকে সতর্ক থাকবেন এবং সাথে সাথে সাপ্তাহিক এবং দৈনন্দিন শুনবেন, দেখবেন আপনি আর পা ফসকে কোথাও পড়ে যাবেন না। যদি দেখছেন এত কিছুর পরও আপনার চাপ আসছে, একদম আপনি নিজের অ্যাস্ট্রোলজি চলে যান, সাপোর্টটা নিয়ে নিন। যদি সেরকম না থাকে, যদি মনে প্রার্থনা যে সুইটের মানে যোগাযোগ করতে পারেন, বুকিং ফোন করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, দেশে বিদেশে যে কোনো প্রান্ত, 89107225 9433960106। দেশে বিদেশে যে কোনো সময় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, যেরকম আপনার যোগাযোগ করছেন বিদেশ থেকে অনলাইনে, সেরকম আপনি যোগাযোগ করতে পারেন। এবং কোনো রেমেডি যে পাঠাচ্ছি কুরিয়ার মাধ্যমে, সে আপনাকে আমি পাঠিয়ে দিতে পারবো, বা আপনার বাস্তব কোনো প্রতিকার, ফ্যামিলিগত কোনো আইনি কোনো সংক্রান্ত ঝামেলা, যে কোনো এনি টাইপ অফ প্রবলেম আপনি অবশ্যই সলভ করে দেবেন। এই যে সময়টা আগামী একটা মাস, এই 1 তারিখ থেকে আপ টু একদম কালী পূজা আপনার জন্য কিন্তু তোমাদের কাজ করার জন্য একদম ফ্যান্টাস্টিক সময়, আপনি সেই শোটা কাজে লাগাতে পারেন। নমস্কার, ভালো থাকবে।